সম্পূর্ণ নিরামিষ একটা পাতুরি রেসিপি নিয়ে চলে আসলাম। এই রকম একটা পাতুরি যদি নিরামিষ দিনে রাখো, এর স্বাদ কোনো দিনও ভুলতে পারবে না। সত্যি খেতে অতুলনীয় হয়েছিল। চলো এবার চলে যাচ্ছি মূল রেসিপিতে। দেখো এখানে পাতুরির জন্য আমার যা যা লাগবে, দুধ, হলুদ, কালো সর্ষে, কাঁচা লঙ্কা, নারকেল সব নিয়ে রেডি করে নিয়েছি। এবার দুধটা আমি জ্বালাতে বসিয়ে দেব। দুধটা জাল হয়ে গেলে আমি ভিনিগার দিয়ে কিন্তু ছানাটা কাটিয়ে নেব। আর দুধটা এইদিকে জাল হতে হতে একে একে আমি সর্ষে, কাঁচা লঙ্কাটা পেস্ট করে নেব, নারকেলটাও মিক্সিতে কুড়িয়ে নেব। বন্ধুরা, ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করছি। আশা করি ভালো লাগবে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক করে যেও, আর কমেন্টে অবশ্যই জানিয়ে যেও আমার এই রেসিপিগুলো তোমাদের কেমন লাগলো। ছানাটা কাটানো হয়ে গেছে। পরিষ্কার কাপড়ের টুকরোর মধ্যে আমি ছানার জলটা ঝরিয়ে ভালো করে ধুয়ে নিয়ে আসব। খুব সুন্দর করে ধুতে হবে যাতে ভিনিগারের গন্ধটা চলে যায়। তোমরা চাইলে লেবুর রস দিয়েও ছানাটা কাটাতে পারো, কিন্তু ছানা কাটার পরে ভালো করে ধুয়ে নিতে হবে। লেবুর রস, ভিনিগার যেন গন্ধটা একেবারে চলে যায় সেইভাবে ধুয়ে নিতে হবে। একটা পাত্রে আমি ছানাটা নিয়ে হাতে ম্যাশ করে নিয়েছি। স্বাদমতো লবণ, হলুদ দিয়ে দিলাম। কুড়ানো নারকেল আর সর্ষে, কাঁচা লঙ্কা বাটাটাও দিয়ে দিলাম। দিয়ে ভালো করে হাতে মেখে নেব। এই মাখাটা হাতেই করতে হবে, তাহলে কিন্তু এর স্বাদ ভালো হয়। এবার উপর থেকে একটু তেল, কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দিলাম, দিয়ে আবারও ভালো করে মেখে নিলাম। একটা রুটি করার চাটু বসিয়ে দিয়েছি। চাটুটা গরম হয়ে গেছে। এর মধ্যে আমি কলা পাতাগুলো ভালো করে সেঁকে নেব। এইভাবে কলা পাতাগুলো সেঁকে নিলে কলা পাতাটা ভাজ করতে খুব ভালো হয়, কলা পাতাটা ফেটে যায় না। সমস্ত কলা পাতা আমার সেঁকা হয়ে গেছে। একটা থালার মধ্যে আমি কলা পাতা নিয়ে নিয়েছি। এবার তার মধ্যে আমি ছানার মিশ্রণটা দিয়ে দেব। ছানার মিশ্রণটা দিয়ে চারিদিকে ভালো করে গোল করে দেব। দেখতে ভালো লাগবে। চারিদিকে খুব সুন্দর করে গোল করে দিয়ে উপর থেকে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেব, আর দিয়ে দিলাম কাঁচা সর্ষের তেল। ব্যাস, এইবার কলা পাতাটা চারিদিকে ভাজ করে নেব। কলা পাতাটা চারিদিকে ভাজ করা হয়ে গেলে তোমরা চাইলে সুতো দিয়ে বেঁধেও দিতে পারো, কিন্তু আমি আজকে সুতো দিয়ে বাঁধলাম না। এইভাবেই আমি রান্নাটা সেরে নেব। দেখতেই পাচ্ছ একটা পাতুরি ভাজ করা আমার কমপ্লিট হয়ে গেল। আরেকটা ভাজ করে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো আরেকটা পাতা নিয়ে নিলাম, তার মধ্যে আমি ছানার মিশ্রণটা দিয়ে দিলাম, দিয়ে চারিদিকে কিন্তু খুব সুন্দর করে গোল করে দিচ্ছি। উপর থেকে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম, দিয়ে কলা পাতাটা আবার চারিদিকে ভাজ করে দেব। এইভাবে আমি সমস্ত পাতুরিগুলো ভাজ করে নিচ্ছি। কড়াইতে সামান্য তেল দেব। এটা খুব অল্প তেলেই কিন্তু রান্নাটা হয়ে যায়। তেলটা গরম হয়ে গেলে গ্যাসের ফ্লেমটাকে লোতে রাখতে হবে। এই সম্পূর্ণ রান্নাটা কিন্তু লো ফ্লেমেই করতে হবে, তাহলে কিন্তু রান্নাটা খুব ভালো হবে। আমি কয়েকটা ছানার পাতুরি কড়াইতে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে ঢেকে দেব। এই মুহূর্তে গ্যাসের ফ্লেমটা কিন্তু লোতেই আছে। এইবার ঢাকনাটা তুলে আমি আরেকটা পিঠ উল্টে দিচ্ছি, দিয়ে আবারও কিছুক্ষণ ঢেকে দেব। এই রান্নাটা কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায়। আমি বাড়িতে প্রথমে এই রান্নাটা করে খেয়ে দেখলাম দুর্দান্ত স্বাদ হয়েছে। সেই জন্য ভাবলাম আরেকদিন তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করি। আমি কিন্তু সম্পূর্ণ রান্নাই বাড়িতে আগে ট্রাই করি, তারপরে তোমাদের সাথে শেয়ার করতে আসি। তোমরা কিন্তু বাড়িতে এই রকম পাতুরি করে আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। যদি কোনো নতুন বন্ধু দেখে থাকো ফেসবুক থেকে, তাহলে ফেসবুকটা ফলো করার অনুরোধ রইল। যদি কেউ ইউটিউব থেকে দেখে থাকো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। দেখা হচ্ছে নতুন রেসিপিতে। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।